আজকে বহরমপুর মাঠে যুবক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালঘাট উপজেলার সভাপতি জাকির হোসেন, এখানে এই ইউনিয়নের সভাপতি মুশারফ ভাই, এখানে উপস্থিত আমাদের এবং আমাদের পৌরসভার সভাপতি মোমিন ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি আমাদের বাবলু ভাই সহ প্রত্যেকটা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, মূল দলের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সবাই যারা আসছেন, আমি সবার নাম বলতে পারলাম না, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। পাশাপাশি আজকে উপস্থিত দর্শকগণ, জনতা, উভয় দলের খেলোয়াড়গণ, কোচ, রেফারি, সাংবাদিক, ধারাভাষ্যকার, সবার প্রতি আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের মুক্ত বাতাসে, মুক্ত আলোতে আজকে আমরা খেলাধুলা করতে পারছি। প্রতিটি দেশে, প্রতিটি জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে এই খেলার অনুষ্ঠান হচ্ছে। অতীতে আপনারা জানেন এই খেলার অনুষ্ঠান করা কোনো খেলাই ছিল না বাংলাদেশের বছরে। বিশেষ করে ফুটবল খেলতে অনেকেই হয়তো খেলার আয়োজন করতে পারতেন না, কারণ একদল ক্ষমতা ছিল, তারা সবসময় নিজেদের লোককে, নিজেদের প্লেয়ার বাছাই করে খেলাধুলা করতো। কিন্তু আমরা জুন, জুলাই, আগস্টের আন্দোলনের পর ছাত্র জনতার মাধ্যমে আমরা উন্মুক্ত করে দিয়েছি। আমরা আজকে দাবি করতে চাই, কোকোকোলা যে আরাফাত সাহেব, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাহেবের সন্তান। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তিনি এই দেশকে স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বেগম জিয়া বলছি, এদেশ স্বাধীন ঘোষণা করলাম। তারই ছেলে আরাফাত, সেই আরাফাতের আমাদের মাঝে নাই। আরাফাতকে বিভিন্ন কায়দা, বিভিন্ন কারণে আজকে আরাফাতকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। পাশাপাশি আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদেরকে আহ্বান জানাইছেন, নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন, নতুনভাবে খেলাধুলার স্বপ্ন দেখছেন। শুধু লন্ডন থেকে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে এই দেশের মাটিতে আনবো এবং এই তারেক রহমানকে আনার পর আমরা আরো উন্মুক্তভাবে খেলার ব্যবস্থা করবো। আপনারা জানেন যে আমরা ফুটবলে পিছিয়ে আছি। আমরা আজকে যারা উভয় দলের প্লেয়ার, তাদের কাছে আশা করছি আগামী দিন আপনারা জাতীয় পর্যায়ে খেলবেন, জাতীয় টিমে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই প্লেয়াররাই আগামী দিন বাংলাদেশের মানচিত্র যাতে সারা বিশ্বে ফুটবলের বিশ্বকাপ খেলতে পারে, সেই আশা আমরা ব্যক্ত করছি। এবং বর্তমান সরকারের কাছে আবেদন, খেলাধুলার প্রতি আপনারা মনোযোগ দেন, খেলাধুলার প্রতি আপনারা নজর যদি থাকে, তাহলে অবশ্যই আজকে যে মাদক চলছে দেশে, মাদক থেকে আমরা মুক্ত পাবো। আমাদের প্লেয়ার নতুন নতুন সৃষ্টি হবে এবং এই প্লেয়ারের মাধ্যমে আগামী দিন ভবিষ্যৎ বাংলাদেশ আরো বিশ্বকাপে খেলার একটা সুযোগ পাবে। সেই বিষয় কথা বলবে আগামী দিন। আমরা আবার বলবো, কালকেও একটা দিঘাতে খেলা আছে, বিশাল খেলা, সেই খেলার মধ্যে আমরা যাব। আমরা প্রত্যেকটা জায়গায় খেলার আয়োজন করতে বলেছি। বাগা উপজেলায় এরকম একটা খেলার আয়োজন করার কথা বলে আসছি। ইনশাল্লাহ আগামীতে খেলা হবে, আপনারা অংশগ্রহণ করবেন, সব খেলায় মাঠে যাবেন এবং আমরা চাই আমরা সবাই আমাদের সন্তানরা যাতে আগামী দিন মাদক থেকে মুক্ত পায়, সেজন্য এই খেলাধুলার মাধ্যমে আমরা তাদেরকে আনতে চাই এবং এখান থেকে তাদেরকে বঞ্চিত ঘটাতে চাই এবং তারা ফুটবলে হোক, ক্রিকেটে হোক, বাস্কেটবল হোক, হাডুডু হোক, যে কোনো খেলাধুলার মধ্যে থাকলে আগামী দিন আমরা এটা মনে করি যে আমরা এখান থেকে বিরত থাকবো। যাই হোক, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতন আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।